হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ম্যাথস্টিক। আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম আজকের ডিসকাশন টপিকটা হবে অন এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ার্স। যারা নতুন আছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ম্যাথস্টিকটিকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আগের ক্লাসগুলো আমার ফলো করেছো তাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো স্টুডেন্টস, আজকে আমরা এলিমেন্টারি ম্যাথসের একটা ইম্পর্টেন্ট টপিক এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ার, এটা নিয়ে আলোচনা করব এবং তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো স্টুডেন্ট, শুরু করা যাক। প্রথমে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ বেস, এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ার। When a number is multiplied by itself a finite number of times, the number multiplied is called base, and the number of times it is multiplied, it is called the exponent. Suppose if we multiply 6 into 6 into 6 into 6, that is represented by 6 power 4. Here 6 is the base and 4 is the exponent. এটাকে আমরা বলতে পারি 6 raised to power 4, বা বলতে পারি it is the fourth power of 6. এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা কি বলছি? এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে একটা নাম্বার যখন একটা নাম্বারকে when a number is being multiplied by itself a certain number of times, then the number multiplied is called base, and the number of times it is multiplied, that is called exponent. Now 6 to the power 4, that is the exponential form where 6 is the base and 4 is the exponent. এবার আমি আসছি what is power. The power is defined as the whole expression of the repeated multiplication that includes base and exponent. তাহলে এই জিনিসটাকে আমি কি বলছি? পাওয়ার। যেখানে ইট ইজ কল্ড 6 raised to power 4 বা fourth power of 6। এই পুরো জিনিসটাকে আমি কি বলছি? দ্যাট ইজ পাওয়ার। আমি এই চ্যাপ্টারে এক্সপোনেন্ট এন্ড পাওয়ারে কয়েকটা থিওরি নিয়ে আজকে আলোচনা করি, তারপরে আমি দেখাবো ডিফারেন্ট ইলাস্ট্রেশনস, মানে ডিফারেন্ট এক্সাম্পল সামস। তো ফার্স্ট আমি আসছি ইন্টিগ্রাল এক্সপোনেন্ট অফ রিয়েল নাম্বার। তার মধ্যে প্রথমে কি পড়ছে? পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার। সাপোজ a real number a and the integer n, a to the power n, that means a is multiplied by n times by n factor। যেখানে এটাকে আমরা কি বলবো? আমি আগেই বলেছি, এটা হচ্ছে আমার বেস আর এনটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। নেক্সট, নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার। সাপোজ a to the power minus n, তাকে আমরা কি লিখতে পারি? that is equal to 1 by a to the power n. For example, if you write a to the power minus 4, you can write 1 by a to the power 4. আমি এই প্রুফটা লজ অফ ইন্টিগ্রাল এক্সপোনেন্টের পরে ওটা আমি দেখাবো কি করে এটা a to the power minus n কি করে 1 by n হয়। এখন আসছি লজ অফ ইন্টিগ্রাল এক্সপোনেন্টস। Laws of integral exponents. Suppose a is any real number and m and n are two positive integer. Suppose a to the power m into a to the power n. A to the power m means a into a dot 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 m factor into a to the power n means a into a dot 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 n factors. Then you can write a into a dot 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 m plus n factors, that is equal to a to the power m plus n. Similarly, a is real number and m and n are positive integers. Then
a to the power m by a to the power n, that is equal to a to the power m minus n. তাহলে আমি কি বুঝলাম? যখন মাল্টিপ্লাই করব তখন তার এক্সপোনেন্ট গুলোকে আমি অ্যাড করব, আর যখন ডিভাইড করব তখন এক্সপোনেন্ট গুলোকে আমরা মাইনাস করব। আমি বলেছিলাম কোনো কিছুর পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়। সাপোজ a to the power 0, it can be written as a to the power m minus m। তাহলে a to the power m minus m এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসটা কখন হয়? যখন আমি ডিভাইড করি, আমি একটু আগে বললাম। দ্যাট ইজ ইকুয়াল টু a to the power m by a to the power m, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে যখন নেগেটিভ আমার এক্সপোনেন্ট থাকবে, সাপোজ a to the power মাইনাস n, তাকে আমরা কি লিখতে পারি? a to the power 0 minus n, that is equal to a to the power 0 by a to the power n, that is equal to 1 by a to the power n. When the exponent is in negative sign, the result is 1 by this power a to the power n. Next, number 3, if a is a real number and if a is a real number and m and n positive integer, then a to the power m তার power n, that is equal to a to the power mn, that is equal to a to the power n তার power n। তাহলে যখন a to the power n তার পাওয়ার থাকবে কিছু একটা, সাপোজ এখানে a to the power n তার পাওয়ার n, এই রিলেশনটা কি? মাল্টিপ্লাই, দ্যাট ইজ ইকুয়াল টু a to the power mn। সেই কারণে আমরা কি বলতে পারছি? a to the power n তার পাওয়ার n। তাহলে a to the power m তার পাওয়ার n, দ্যাট ইজ ইকুয়াল টু a to the power n তার পাওয়ার n। নেক্সট, if a and b real number and m and n positive integer, then a by b whole m, that is equal to a to the power m by b to the power m. If a to the power m b to the power n equal to a to the power p b to the power q, then you can write m equal to p and n equal to q। তাহলে কি বুঝলাম এখান থেকে? যে a by b to the power m, that is equal to a power m by b power m, and a to the power m into b to the power n, that is equal to a to the power p into b to the power q, then you can write m equal to p and n equal to q. Next, the principal nth root of a real number. Suppose a is a real number and n is a positive integer. Now, the nth root of the number a, that means this one. If this is equal to x, that means x to the power n, that is equal to a. Suppose 25, that is equal to x, এটা বাই ডিফল্ট কি আছে? এখানে 2 আছে, that means x square, that is equal to 25. Similarly, if you write then x cube, that is equal to 27, right? This is principal nth root of a positive real number. Next, principal nth root of a negative real number.
Suppose a is negative number and n is odd positive integer. তাহলে nth root of a that is defined as minus a to the power 1 by n that is equal to minus of a to the power 1 by n. For example, if you take the value of a is minus 8 and value of n is 3, then minus 8 to the power 1 by 3 that is equal to minus of 8 to the power 1 by 3, that means minus of 2 to the power 3 of 1 by 3 that is equal to minus 2. কিন্তু এখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে এখানে যে n এর ভ্যালুটা আমি বললাম অড পজিটিভ ইন্টিজার, কিন্তু এটা কখনোই ইভেন পজিটিভ ইন্টিজার হতে পারে না। মাইনাস কোনো কোয়ান্টিটির তার nth রুট যখন আমি ফাইন্ড করব, দ্য ভ্যালু অফ n কখনোই পজিটিভ ইভেন নাম্বার হবে না। ফর এক্সাম্পল, সাপোজ minus 16 to the power 1 by 4, যদি এটাকে আমি x বলি তাহলে x এর 4 পাওয়ারটা মাইনাস 16 হওয়া উচিত, এটা কিন্তু কখনোই হবে না। সেই কারণে যখন নেগেটিভ কোয়ান্টিটির আমি nth রুটটা বের করব, তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে কখনোই nটা পজিটিভ ইভেন ইন্টিজার হবে না, দ্যাট ইজ ইনভ্যালিড। এখানে দেখতেই পাচ্ছ মাইনাস 16 এর 1/4 যদি x হয় তাহলে x এর 4 কখনোই মাইনাস 16 হবে কি? এটা হবে না। তাহলে যখন নেগেটিভ কোয়ান্টিটির nth রুটটা বের করব, তখন n এর মানটা সবসময় কি হতে হবে? অড পজিটিভ ইন্টিজার হতে হবে। এটা কখনোই ইভেন নাম্বার কখনোই হবে না। এবার নেক্সট আসছি রেশনাল পাওয়ার। ফর এনি পজিটিভ রিয়েল নাম্বার a and a rational number p by q, যেখানে কিউটা তোমার গ্রেটার দ্যান 0 বা নট ইকুয়াল টু 0, সেখানে a to the power p by q you can write a to the power p of the power 1 by q, that is equal to a to the power p তার qth root q. For example, if you write 3 to the power 2 by 5, you can write 3 to the power 2 of 1 by 5, that is equal to 3 to the power 2 of 5. তাহলে অ্যাট এ গ্ল্যান্স যদি আমি রেশনাল এক্সপোনেন্টের লগুলিকে বলি, তাহলে 1 by 1 আমি জট ডাউন করছি। নাম্বার 1, a to the power m into a to the power n, that is equal to a to the power m plus n. Second, a to the power m divide a to the power n, that is equal to a to the power m minus n. 3 নম্বর, a to the power m তার পাওয়ার n, that is equal to a to the power mn, that is equal to a to the power n তার m. Number 4, a to the power minus m, that is equal to 1 by a to the power m. Number 5, a to the power m by n, that is equal to a to the power m tar 1 by n, that is equal to nth root of a to the power m. Number 6, ab tar power m, that is equal to a power m b power m. The last one, a by b tar power m, that is equal to am by bm, যেখানে বিটা নট ইকুয়াল টু 0। নেক্সট আমি আসছি র্যাডিক্যালস। সাপোজ m এর nth রুট, এটাকে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 1 বাই n। এটাকে আমরা কি বলি? দিস ইজ র্যাডিক্যাল ফর্ম, আর এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট ফর্ম।
এই যে m এর nth রুট, nটাকে আমরা বলবো ইন্ডেক্স, দিস ইজ র্যাডিক্যাল সাইন and this is radicand. তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স, এই সাইনটা হচ্ছে র্যাডিক্যাল সাইন, এটাকে কি বলা হয়? র্যাডিক্যান্ড। দু ধরনের র্যাডিক্যাল হয়, একটা হচ্ছে পিওর র্যাডিক্যাল, একটা হচ্ছে মিক্সড র্যাডিক্যাল। পিওর র্যাডিক্যাল বলতে যে র্যাডিক্যালগুলোর মধ্যে কোনো র্যাডিক্যাল ফ্যাক্টর থাকবে না আদার দেন 1। সাপোজ দেখো কোএফিসিয়েন্ট কি আছে? 1 আছে। তাহলে এগুলো হচ্ছে আমার কি না পিওর র্যাডিক্যাল। যদি এরকম বলি 2√3 4 ইন্টু 3 এর 4 3 ইন্টু 6 এর 5, এগুলো কি না মিক্সড র্যাডিক্যাল। কেন কি এখানে তার কোএফিসিয়েন্টে আদার দেন 1 কিন্তু আছে, এখানে 2, এখানে 4, এখানে 3। তাহলে দু ধরনের র্যাডিক্যাল হয়, একটা হচ্ছে পিওর র্যাডিক্যাল, একটা হচ্ছে মিক্সড র্যাডিক্যাল। পিওর র্যাডিক্যালে কখনোই র্যাডিক্যাল ফ্যাক্টরটা 1 ছাড়া আর কোনো কিছু থাকবে না। যেমন √3, 3 এর √4, 6 এর √5, এখানে দেখো এর কোএফিসিয়েন্টে 1 ছাড়া কিন্তু আর কিছু নেই। দিস আর দ্য এক্সাম্পল অফ পিওর র্যাডিক্যাল। whereas 2√3 4 of 3 এর √4 3 ইন্টু 6 এর √5, এখানে দেখো কোএফিসিয়েন্টে 1 ছাড়া 2 3 4 আছে। এগুলো কি না মিক্সড র্যাডিক্যাল। তাহলে আজকে ক্লাসে আমরা এক্সপোনেন্ট এন্ড পাওয়ারের থিওরি পার্টটা তোমাদেরকে বললাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যারা আজকে নতুন এসেছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ম্যাথটিকটিকে ফলো করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। যদি কি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট ক্লাসে এই এক্সপোনেন্ট অ্যান্ড পাওয়ারের উপরে ডিফারেন্ট টাইপসের ইলাস্ট্রেশন আমি তোমাদের দেখাবো। জাস্ট লজিকটা আমি তোমার সঙ্গে শেয়ার করব। কমেন্ট বক্সে জানাবে যদি কিছু তোমাদের কোয়ারি থাকে। তাহলে থ্যাংক ইউ স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। আবার তোমার সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।